সো ফার্স্ট অফ অল হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অনেকের কোশ্চেন আছে, দাদা যে ডব্লিউবিসিএস এক্সাম কি ক্যান্সেল হতে চলেছে? তো আমি বলবো না, ডব্লিউবিসিএস এক্সাম ক্যান্সেল হবে না। তোমাদের 27 এপ্রিল 2025 তোমাদের সানডেতে তোমাদের ডব্লিউবিসিএস এক্সাম হবে। তো এটাই হচ্ছে ফিক্সড ডেট। তো যাদের যা সমস্যা আছে, কোনো সমস্যার কোনো একটাই উত্তর, তোমাদের এক্সাম হতে চলেছে 27 এপ্রিল। তার বাইরে আগে কোনো এক্সামের ডেট আসবে না। তো দেখো, তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, তোমরা বলছিলে দাদা এবছর কী হতে চলেছে। তো এবছর এটাই মাথায় রাখবে, 2023 থেকে শুরু করে 2024, তারপর 2025। তো এইভাবে স্টেপে স্টেপে যখন দেখা যাচ্ছে ভ্যাকেন্সি মানে ক্যান্ডিডেটের কম্পিটিশান প্রচুর বাড়ছে। তো 2023 থেকে শুরু করে 2025-24 ক্যান্ডিডেটের কম্পিটিশান প্রচুর বেড়েছে। সেই হিসাবে প্যাটার্নটাও পুরোপুরি চেঞ্জ হয়েছে। 2023 যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন চেঞ্জ হয়ে ডিফিকাল্ট প্যাটার্ন একটু পরিণত হয়েছে, সেটা 2024। তো কোশ্চেনপত্র খুবই হার্ড ছিল। তোমরা সেই হিসেবে যদি দেখো, 2023 থেকে 2024 সালের যে কাট অফ র্যাঙ্ক, সেই কাট অফ র্যাঙ্কটাও হাই হয়েছে। তো যেখানে তোমরা ধরে নাও, আমি বলে দিই, যেখানে সর্বোচ্চ তোমরা 12,000 থেকে 13,000 বা সামথিং হাজারের ওপরে র্যাঙ্ক করলেও তোমরা ভালো সিসি বা আইটি ডিপার্টমেন্ট পেতে, সেখানে 2024 সালে দাঁড়িয়ে তোমরা সেই ডিপার্টমেন্টগুলো ভালো করে পাচ্ছ না ভালো কলেজে। তো এটা সবসময় মাথায় রাখবে যে তোমাদের হচ্ছে কম্পিটিশান আস্তে আস্তে এইভাবে বাড়তে চলেছে, প্রচুরই বেড়েছে। সেই হিসেবে আমি বলবো যে প্রচুর তোমরা যাদবপুর, কল্যাণী বা যা ড্রিম কলেজ আছে সেগুলো যদি ক্র্যাক করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে প্রচুর এফোর্ট দিতে হবে, কারণ কম্পিটিশান প্রচুর হাই হয়েছে। যে এই মতো অবস্থায় 2025 দাঁড়িয়ে তোমরা যদি ভাবো যে আমরা অল্প 1 মাস পড়লে আমাদের ডব্লিউবিসিএস এক্সাম আমরা ক্র্যাক করতে পারবো এবং আমরা ভালো কলেজ পেতে পারবো, তো এটা সত্যি অসম্ভব। আমি বলবো যদি সম্ভব করতে চাও তাহলে এখন থেকে পড়া স্টার্ট করে দাও এবং 26 এপ্রিল পর্যন্ত তোমার পড়াটাকে একইভাবে গতি বজায় রেখে দিও। 27 তারিখে তোমরা পরীক্ষা দিও, তখন তোমরা বুঝতে পারবে যে কতটা ভ্যালিডিটি আছে। তো তোমরা এখন থেকে ফুল প্রিপারেশন শুরু করো। যাদের হয়ে গেছে তারা মক টেস্ট বা এগুলো দিতে থাকো, এবং যারা শুরু করেনি তাদেরকে আমি দেখো না, এর আগে আমি 3টে পার্টে ভিডিও ছেড়েছি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ প্রত্যেকটাতে আমি সিলেবাস আলোচনা করে দিয়েছি। সেগুলো তোমরা ডাউনলোড করে নাও, দরকার হলে ওখান থেকে দেখে সেগুলো একটা ডায়েরি বলো বা একটা নোটপ্যাডে তোমরা নোট করো কোন কোন চ্যাপ্টারে। তারপরে সেই চ্যাপ্টারে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়াশোনা শুরু করো। সেই সাবজেক্টগুলো তোমরা পড়াশোনা শুরু করলে, এখন থেকে যদি তোমরা শুরু করো ভালো করে, তাহলে পরবর্তীকালে তোমরা এই সাবজেক্টগুলো ইজিলি তোমরা ভালো করে সলভ করতে পারবে এবং কোশ্চেন প্যাটার্ন প্রচুর সলভ করো প্রচুর। তাহলে তোমরা দেখবে যে তোমাদের যে কোশ্চেনের প্রতি একটা ভয়, সেটা সবকটাই কেটে যাবে। তো দেখো, এটা মাথায় রাখবে, তোমাদের পরীক্ষা 27 এপ্রিল, তোমাদের হিউজ কম্পিটিশান, হাই কাট অফ, প্রত্যেকটা জিনিসে হাই। ওটার জন্য তোমরা ভালো করে এখন থেকে শুরু করো এবং প্রিপারেশনটা পুরোটা ভালো করে সুন্দর করে নাও। তোমাদের আশা করি খুব ভালো রেজাল্ট হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে ভালো করে পড়াশোনা করো, খুব ভালো র্যাঙ্ক করো, তাহলে গভর্নমেন্ট কলেজ তোমাদের কনফার্ম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো টাটা।